হ্যাঁ হেই আমার সাথে কো হ্যাঁ এই যে আইছে তোর কি এত নেওয়ার সময় হলো আমি তোর কখন ডাক দিছি আমি পুরীর নামতে মিটিং এ ছিলাম হ্যাঁ তুই পুরীর মিটিং কর আর এর মধ্যে আমরা সমস্যায় পড়ি কি সমস্যা আরে পারিবারিক সমস্যা আমার বড় বোন লাবণ্য আছে না ওর জামাই বাড়ির থেকে খেতে দিছে মাইরা আবার আমার তো কোনো চাকরি হয় না টাকা পয়সাও নাই তার মধ্যে আরো অনেক সমস্যা তুই তো আমাকে সারাদের দিন আহস কিন্তু ওই 4 মাস ধরে আইলি না কিনলে হ্যাঁ আমাদের মধ্যে কত সমস্যা কত অঘটন ঘটে গেছে গা তেমন যায় না তাদের সব সমস্যার সমাধান করে দে চলো বাড়িতে যাই ঠিক আছে চল যাই তোর বোন নিয়ে এলে হ্যাঁ তোর পরি বোন মনে হয় মেলা দিন পরে আইলো হ্যাঁ আমার পরিবার এবার মেলা দিন পরে আইলো তা তোর পরি বোন কি আর জীবনে বড় হবো না রে বীর বাহন হয়ে থাকবো দাদা তোকে শিক্ষা দিচ্ছি আমার সাথে কো আমার সাথে গেলে কাকা। আমার সাথে না আকাশ ফেলে দিতেছে আকাশে যাবো বেশিক্ষণ থাকলে কাপড় চোপড় থাকবো না তুমি আমার পরিবহন নিয়ে আবল তাবল কথা বলো তাই না থাকো আমার সাথে যেতেছে গা দিয়ান তোর বোনের কো আমার সাথে দিয়ে যাবে না গা সাথে দিয়ে যাবে গা দিয়ান এই সাথে খারা যাইস না ওই সাথে যাইস না এই দেখবুন রেজাল্ট তো সামনে শোন ওই মেয়েটার আমি পছন্দ করি কিন্তু ওই মেয়েটা আমার 2 চোখে দেখতে পারলাম না সব সময় জার 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 করে ক্যার 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 করে আমি ভালো কথা বললেও মনে করো তো কুত্তার মতো স্যাং স্যাং ওঠে তুই কিছু একটা কর ঠিক আছে আমি ব্যবস্থা করছি আরে দিহান তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আজকে এত দেরি করলো কেন তুমি না মানে একটু কাজ ছিল তো তার জন্য আসতে দেরি হয়েছে কাজ হয়ে গেছে বোন তোর অনেক অনেক ধন্যবাদ যে মেয়ে আমার 2 চোখে দেখতেই পারতো না এখন সে আমার লিগে বলে অপেক্ষা করতেছিল আচ্ছা তো তুমি ভালো আছো তো তাই না আমি ভালো আছি আমার ভালো থাকার কারণটাই তো তুমি তোমার জন্যই তো আমি ভালো থাকি আচ্ছা তোমার কোলে এই মিষ্টি মিঠে কে এটা কি তোমার পরিবোন হ্যাঁ এটাই আমার পরিবোন তোমার দেখে ভালো লাগছে আমার দেখে অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তোমার যখন মনে পড়বো আমাকে বাসায় যাও আনলে তুমি আমার একটু ফোন দিও আমি তোমার কাছে আমনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাই হ্যাঁ আচ্ছা খালি আসু ওর একদিন তো আমার যেই কয়দিন লাগে এই যে বটি নিছি না একদম কোপ দিয়া ফিরে আবার কি রে পাতাই না দেখ তোর জন্য আমি বটিটা খাড়া করে রাখছি ভাবতাছি তুই আসবি আর তোর পাল্লাটা কাইটা নামাই ফেলবো আস্তে এত রাগ হয়ে মুশকিল লিগা তোর লিগে তো একটা সারপ্রাইজ নিয়েছি হইছে তোর আর সারপ্রাইজ দেওয়া লাগবো না এই তুই কি করছ হ্যাঁ তোর জন্য এই বাড়িতে থাকা দায় হয়ে গেছে আরে আমি কি করলাম আমার জন্য বাড়িতে থাকাতে হয়ে যাবো আবল তাবল কথা কইস না তো আচ্ছা তোর লিগা এই দেখ সারপ্রাইজ ও মা গো মা কি রে আমার মিষ্টি বোনটাকে তুই নিয়ে আইছিস হ্যাঁ আমি আইছি কেমন আছো তুমি আমি ভালো আছি বাহ 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 তোমারে অনেকদিন পরে দেখা আমার মন প্রাণ একদম জুড়াই গেল কি রে দিহান তুই তোরে নিয়ে আসছস আমার আগে কইলি না কেন তোরে বলে লাভ কি তুই তো জানোসই যে আমার কোনো চাকরি নাই কাজ কামও নাই আর দুলাভাই তো তোরে বাড়ি থেকে বের করে দিছে আমি ওরে নিয়ে আইছি যাতে আমার একটা চাকরি ব্যবস্থা হয় আর দুলাভাই নিয়ে তোরে নিয়ে যায় সব ঠিক হয়ে যাবে
কেন ঠিক হবো? গয়না রাখবো অনেকগুলা। তা তো লাগবেই। তোর দুলা ভাই তো গয়না গাটি ছাড়া আমার নিতে আসবো না। হ্যাঁ, আমাকে অনেক গয়না এলে তেলে ওরে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি হাত পাতো। ঠিক আছে। হ্যাঁ? ইয়ে তো গয়না, ইয়ে তো বলে গয়না। দেখছোস, তোর বলছিলাম না যে আমার নীলপরি বনাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবো। একটা কাজ কর, এই গয়নাগুলো তুই নে, আর আমি ওখানে ঘরে যাই। আব্বা কো? আব্বা তো মনে হয় ঘরে রইছে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, তুই ওরে দে। যাও বোন। আমি তাহলে যাই, তোর দুলা ভাইরে ফোন দেই। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। নাকি এটা অরিজিনাল সোনা নাকি অন্য কিছু? এই দেখো, একদম বাজে কথা বললো না। দেখা বুঝতেছো না একদম অরিজিনাল। তাছাড়া এটা আমার নীলপরি বোন দিছে, অরিজিনাল না হয়ে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার নীলপরি বোন দিছে? হ্যাঁ, কি মনে হয়? তা এত অল্প গয়না কেন? এই অল্প গয়না মানে এখানে কি কম নাকি? তাছাড়া যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, এত বেশি বেশি চাইতেছো কেন? আরে পরিয়ে যেহেতু দিছে, তুমি আরো বেশি করে চাইতে। দেখো, তোমার মতো না আমি এত লোভী না যে আমার পরিবারের কাছে কারি কারি টাকা পয়সা গয়না চামু। যতটুকু দিছে ততটুকু এ না, ঠিক আছে? গয়না পাইছো, এবার আবার নিয়ে চলো। আচ্ছা, টাকা পয়সা কিছু দেয় নাই? কি আশ্চর্য, টাকা পয়সা চাইতে যাবো কোন দুঃখে? আমার গয়নাটা প্রয়োজন ছিল তাই গয়না চাইছি, টাকা পয়সা তো চাইতে পারবো না। আরে কিছু টাকা পয়সাও চাইতে। গয়না দিছে ভালো কথা, কিছু টাকা পয়সা তার তো কোনো মানে কমতি থাকতো না। সে তো ইচ্ছা করলে দিতেই পারতো। ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু আমি চাই নাই, আর চাওয়ার কোনো দরকারও নাই। গয়না পাইছো, এতে নিয়ে ভালো থাকো। আর দেখো, তুমি যদি বেশি বোঝো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আচ্ছা শোনো, যেহেতু তুমি চাইতে পারবা না, তাহলে আমার শালির সাথে আমার পরিচয় করে দাও। আমি তুই একটা টাকা চাই নিমনি। আসলে কি জানো, কুত্তারলে সারা বছর টানলেও না, ওই তেল দিয়ে টানলেও জীবনে সোজা হবো না। তুমি হইতাছো তাই। আর শোনো, আমার ওই পরিবোন 12 বছরে এই পৃথিবীতে আসবো না। আসছিল অল্প সময়ের জন্য, আমাদের সমস্যা হয়েছিল, সমাধান করে দিয়ে গেছে। হইছে? পুরাই শেখা খাইলাম। আচ্ছা যাই হোক, এটা তো আবার ওই বাসু কর্মকার কাছ থেকে মানে এটা যাচাই বাছাই করতে হবো, বুঝছো? এটা 24 ক্যারেট কিনা এটা আবার দেখতে হবো। আচ্ছা যাই হোক, শোনো, এটা আমি নিয়ে যাই। তুমি এক কাজ করো, কালকে সকালে আমি ফোন দিলে তুমি আইসা বলো, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও। আমি গেলাম। অন্যের গয়না ধুয়ে ধুয়ে পানি খায় বেশি করে। আচ্ছা ঠিক আছে, তুমি আইসা বলো। উফ, আল্লাহ, এই কপালে একটা মানুষের জোর ছিল। এর চেয়ে কি আর কমু, আমার কোনো ভাষাই নাই। আরে নীলপুরি, কেমন আছো? ভালো আছি। তো কবে এসেছো? এসেছি অনেকক্ষণ হয়েছে। তোমাকে দেখে তোমার কাছে আসলাম। তোমার কি সমস্যা আছে? না না, আমার তো কোনো সমস্যা নেই, তবে তোমাকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা নীলপুরি, তুমি কি একটা কাজ করতে পারো না? তুমি কিছুদিন পর পরে আমাদের এখানে এসে আমাদের সঙ্গে দেখা করে যাবে, তাহলে তো আমাদের অনেক ভালো লাগে। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আবার আসবে, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে কি দিহানের সাথে দেখা হয়েছিল? কি ব্যাপার, হঠাৎ করে তুমি ধ্যানকে খুঁজতেছো? বিষয়টা কিন্তু আমি বুঝলাম না। না মানে এমনি। এমনি বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না। আচ্ছা, কিছুদিন আগেও না তুমি ধ্যানের কোনো নাম গন্ধ শুনতে পারতা না, হঠাৎ করে আবার কি হইলো যে ধ্যানটা খুঁজতেছো? তাছাড়া তুমি জানো না ধ্যানটা জাদুকর ফ্যামিলি, ওর পরিবারটা এসে জাদুকর। ওর একটা বোন আছে, ছোট একটা বলে বোন আছে, আকাশে বলে থাকে, নীলপরি না লালপরি। কে বলে টাকা পয়সা দিয়ে ওকে ফ্যামিলিতে সহযোগিতা করে। এটা কোনো কথা হইলো? আসলে আঙ্কেল হয়েছে কি, দিহান আর দিহানের বড় নীলপরির সাথে না আমার দেখা হয়েছিল। নীলপরি জানি আমারে কি করলো, তারপর থেকেই না আমার দিহানরে শুধু ভাল লাগে।
শুধু মন চায় দিহানের সাথে থাকতে। দিহানরা ছাড়া আমার ভালোই লাগে না। ও বুঝতে পারছি, তুমি ওই জাদুঘরে পাল্লায় পড়ছো, ভালো করছো, জীবনটা শেষ হয়ে যাব। শোনো মেয়ে, এখনো সময় আছে, ওই জাদুঘরের হাত থেকে বাঁচতে হলে ওদের থেকে আড়ালে থাকো, না হলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাব। আইসে আমার জ্ঞান দিতে। আঙ্কেল যা মন চায় তাই কই গেছে। দিহান রে আমার ভালো লাগছে, মানে দিহান রে আমার চাই। দিহান কই চাই, খুঁজে বের করি। কেরা ভাবি নাকি? ভাবি আবার আইলেন? জি ভাইজান, কেমন আছেন ভাইজান? এই তো ভালোই ভাবি। এবার কয় লাখ নিয়ে এলেন? না ভাই, এবার আপনার ভাই কোনো টাকা পয়সা দাবি করে নাই, দাবি করছে স্বর্ণের গয়না। সেই স্বর্ণের গয়না কালকে আপনার ভাই নিয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে। কোন কি সোনা দানার যে দাম, হ্যাঁ এই কয় ভরি দিছেন? এই মোটামুটি 5 ভরির মতো তো হবই। হ্যাঁ 5 ভরি? হ্যাঁ হ্যাঁ 5 ভরি সোনার দাম তো অনেক, এত টাকা পাইলেন কোনে? আসলে ভাই আমি তো নিজের টাকা দিয়ে কিনি নাই, আমার বাবাও দেয় নাই। আসলে হয়েছে কি, আমার একটা বোন আছে, ওই আকাশের নীলপরি। আমার ওই নীলপরি বোন পৃথিবীতে আসছিল, যত সমস্যা হয় আমাদের, আমার ওই বোনটাই না সমাধান করে দেয়। এবারও তার ব্যতিক্রম না, আমারে ওই বোনই স্বর্ণের গহনা দিচ্ছে। কোন কি নীলপরি? হ্যাঁ আপনার বোন নীলপরি আকাশে থাকে? ভাবি আমার একটা চিমটি দেন তো, চিমটি দেন। কেন সিমটি কাটমু কেন? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে আছি বললাম না তো। দিয়ে আগে বাবা বেদা বেদিস তো। না ভাই, আপনি বাস্তব জগতেই আছেন, আর আমি যা বলছি সবই সত্যি। আমার ওই বোনই আমার স্বর্ণের গহনা দিচ্ছে। কোন কি ভাবি? হ্যাঁ ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কিসের লিগা এত সুন্দর একটা বউ এই খাটাসের ঘর করেন? হ্যাঁ এই যে পৃথিবীতে কি আর ভালোগুলো আসছিল না? দেখেন ভাই, বাবা ভাই পছন্দ করে বিয়ে দিছে, এখন তো আর কিছু করার নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাই ভাই, আমার দেরি হয়ে যাইতেছে। যান যান যান। ঠিক আছে, ভালো থাকেন। আসেন বাড়িতে। আচ্ছা না, এবার একটা বউ যদি হ্যাঁ আমার কপালে জুটতো, কয়েকদিন পরে পরে টাকা এনে দিত, তাহলে ভালোই হইতো। আল্লাহ তুমি আমার এমন একটা বউ দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমি এই তোরা কি দিহানকে দেখছস? আরে রিহান্ডে দিয়ে কি করবি? হ্যাঁ আমি তো আছি, ক কি করবি ক। আরে আজব তো, দরকার আমার দিহানের সাথে, আমি তোর সাথে কথা বলে কি করব? তুই বল, তুই দিহানরে দেখছস নাকি? না দিহান্ডে দেখি নাই। আর তুই দিহান্ডে খুঁজিস কে? হ্যাঁ তুই খুঁজবে আমারে? এই গ্রামের মধ্যে আমি একমাত্র স্মার্ট পোলা, তোর পাশে আমারে মানায়। হ্যাঁ ভাই তো ঠিকই কইছে। আর দিয়ান হল তো চোর বাটপার, ওই কারো গরু চুরি করে, ছাগল চুরি করে, ফসল মাইটা খায়। বুঝতে পারছি, তোরা নিজেরা আমার সাথে কথা বলতে চাইতেছস, কিন্তু দিহানের কথা আমার বলতে চাইতেছস না, তাই না? ঠিক আছে, তোদের বলতে হবে না, আমি আমার দিহানের নিজেই খুঁজে নিব, আমার যাইতে দে। তোর তো ধরেই নাই, তোর আর কি যাইতে দিবি? ওই আর ধরে নিয়ে চল। এই ধরে নিয়ে যাবো মানে? চল এই বাঁচাও! চল বাঁচাও! চল। বাঁচাও! ওই ধ্যান, তোর ভালোভাবে বলতাছি, এই জায়গা থেকে সইরা যা। এই রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরে টানাটানি করতেছিস? হ্যাঁ এগুলো কোন ধরনের স্বভাব? তো দুটারে আজকে মাইরা বাড়িতে পিছাই দিমু। এই দিয়ান তুই কিন্তু বেশি বুঝতেছস। ওই ওই চল দুজন একসাথে আক্রমণ করি, চল। ওই ওই কিরে গেলি গে? আয়। দিহান, ওদের কথা বাদ দাও, কিন্তু আমার তো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আরে আমি তো কিছুদিন আগেও তোমার দেখতে পারতাম না, কিন্তু এখন জানি আমার কি হয়েছে। আমার তোমার ছাড়া ভালোই লাগে না, সবসময় শুধু তোমার সাথে সাথে থাকতে ইচ্ছা করে। আরে আমারও তো তোমার ছাড়া ভালো লাগে না। আসলে আমি তো এটাই চাই যে তুমি আমারে ভালোবাসো। তা তুমি কি রাজি আমি তোমার বিয়ে করতে চাই?
তো রাজি, কিন্তু এই যে মানুষজন যে বাজে বাজে কথা বলতেছে তোমার নামে। আরে আমার নামে কেরা বাজে বাজে কথা কয়, ওইলে কথা কানে নিও না, কানে না নিলে কোনো মাথা ব্যথা নাই। তুমি চিন্তা করো না, আমি তোমার বাপের কাছে প্রস্তাব নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি জানো এলাকার অনেকেই না আমার অনেক কথা কইতেছে, তোমরা নাকি জাদুকর পরিবার, তুমি নাকি জাদু জানো, তারপরে তোমার নাকি একটা ছোট বোন নীলপরি আছে, ও নাকি আকাশে থাকে, তোমার টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আর ওই নীলপরি নাকি আমারে কি করছে, তারপরে নাকি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আরে এসব কথা তুমি কান দিও না, আমার কি বুয়া কথা কয়। আর নীলপরির লিগে তুমি আমার ভালোবাসি, এটা কথাটা ঠিক, তবে আমি তো তোমার ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি। আচ্ছা তুমি বাড়িতে যাও, আমি প্রস্তাব নিয়ে যাবনি। না আমি বাড়িতে যাবো না, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে যাবো। কি ভালো হয়েছে নীলপরি বোন, তোর অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলো, তুমি তাহলে আমার লাগে বাড়িতে যাবো। চলো।